দেখো এখানে বাজে 3টা বেজে 50 মিনিট। আর দেখো টুকটুকি পুরো রাত্রি এইভাবে টুকটুক করে তাকিয়ে রয়েছে আর খেলছে, ঘুম নেই চোখে। এই ঘুমাবি না তুই মামাম? এক ফোঁটা ঘুম নেই চোখে, টুকটুক টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি এই যে হাত মোজা একটা এখানে পড়ে রয়েছে, আরেকটা বা কোথায় ফেলে দিয়েছে। দিয়ে মহারানী ভিক্টোরিয়া এবার জাগনা টুকটুক করে তাকিয়ে রয়েছে। আর জাগনা, ঘুম নেই ওর চোখে, একদম ঘুম নেই। সবাই ঘুমায়, অন্ধকার। দেখো আমাদের ঘরটা অন্ধকার, সব ঘুম। আর ইনার চোখে ঘুম নেই, ইনার চোখে ঘুম নেই, ঘুম নেই। এই মশা ঢুকেছে দেখো, এই যে এই বললো না রে। ঘুমা মাম্মাম ঘুমা, ওই মেয়ে ঘুমা। রাত্রি 3টা 4টার সময় তো খেলা করার সময়। ওইলে বাবা, ওইলে বাবা। তো চলো এখন দেখি, চেষ্টা করি ঘুম পাওয়ানো, ঘুমায় নাকি। তারপর আবার সকালবেলা আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেইলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। সকালবেলা মাথাটা কিছু আচরণ এখনও সময় হয়নি, এখন বাজে হলো 10 মিনিট কম 10:30। তো এখনও মাথা কিছু আশ্রয় নিয়ে আমি এই এখন গিয়ে মাথাটা আঁচড়াবো। মাম্মাম অতক্ষণ ওর বাবার কাছে ছিল, তারপর ওর পাপা হলো এখন গেল কাজে। এই যে এখন আমি ওকে নিয়ে খাইয়ে ঠাইয়ে দিলাম। 4টা মতন শুধু রুটি করেছি, 3টা ও খেয়ে গেল রুটি। আর হলো রুটি করিনি, সব এমনি রয়েছে, ওগুলো পরে করব রুটিগুলো। এখন হলো আগে বিছানা তুলবো, বিছানাপত্র তুলে তারপরে সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো চলো, তোমরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো চলো, এখন মেয়ে কি করছে তোমাদের দেখাই একটু। মেয়েকে তো শুইয়ে দিয়ে তারপরে গেট খুলতে আসছিলাম, এখন ও কী করছে সেটা জানি না। তো চলো তোমাদেরকে দেখাই মাম্মাম কি করছে। মেয়ে হলো এই যে এখানে শুয়ে রয়েছে। ওর পাপা যতক্ষণ ছিল ততক্ষণ তো খুব হাসি খেলু, আর এখন এই যে শুয়ে রয়েছে। ওকে শুয়ে দিয়ে আমি গেছিলাম ওর পাপার জন্য গেট খুলতে। মাম্মা মাথাটা সোজা করো, মাম্মা এরকম করো। হ্যাঁ, গুড মর্নিং মাম্মা। এই যে এইদিকে গুড মর্নিং সোনামা, ও সোনামা, ও সোনামা, ও সোনামা, গুড মর্নিং। ও ছন্ঠো, ওই বাবা হাসু করে দিছ, বলে হাসু করে দিয়েছ।
ও ছোনা, হ্যাপি নিউ ইয়ার মাম্মা। ও মাম্মা, সবাইকে বলো তো, সবাইকে বলে দাও আঙ্কেল আন্টিরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বাবা তুমি দেখছো, বড় বড় চোখ করে দেখছো আঙ্কেল আন্টিদের? হ্যাঁ, ওলে বাবা, ওলে বাবা, ও ছুনা মাম্মা, ও ছুনা মাম্মা, ছুনা মাম্মা। তো চলো এখন আমি বিছানাটা তুলে নিই, ও খেলছে, খেলতে খেলতে আমি বিছানাটা ঝটপট করে তুলে নিই, তুলে মাথাটা আছে সিঁদুর ঠিদুর পরে নিই। বাবুও চলে আসছে, ওকে রুটি করে দিতে হবে খাওয়ার জন্য। তো চলো যত তাড়াতাড়ি পারি কাজগুলো সারি। 11:15 এই ঘড়িতে বাজে, তার মানে মাত্র 10:30 বাজছে, কি বাজেনি, এখনও বাজেনি 10:30। এখনও 10:30 বাজেনি, 20 মিনিট ফাস্ট করে রেখেছে, বুঝতে পারছো ঘড়ি 20 মিনিট। তো চলো এখন আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই। মা অনেক সকালে কিন্তু আটাটা মেখে রেখেছিল, প্রায় তখন বাজে ঘড়িতে 8টা, তখন আটা মেখে রেখেছিল। আর এই যে এখন রুটি করে নিচ্ছি। তো কিছুক্ষণ আগে তো কুনালের বাবাকে রুটি করে দিয়েছিলাম, আর এখন আমি আমাদের জন্য করে নিচ্ছি। আমাদের জন্য বলতে আমি, মা, কুনাল 3জন রয়েছি, তো সেই জন্য 3জনের জন্য রুটি করে নিচ্ছি। আর বাবু হলো গরম গরম করে এইভাবে পরোটা ভেজে দিলে ভীষণ ভালোবাসে খেতে, তো সেই জন্য ওই যে বাবুর জন্য পরোটা করছি। তো চলো এবারে পরোটা করে নিই। আর হলো এরকম, এটার যে রুটিটা যখন ফোল্ড করলাম না, তখন এটার ভিতরে যদি একটু ঘি আর একটু যদি আটা দিয়ে দেওয়া যায় না, তাহলে ভিতরটা আরও নরম হয় কিন্তু। তো আমার আর সেটা খেয়াল ছিল না, তো ঝটপটের মধ্যে আমি দিয়ে দিলাম। মানে এখন না কী হয়েছে বলো তো, যেরকম পাচ্ছি সেরকম রান্না করছি, যেরকম পাচ্ছি সেরকমই খাচ্ছি। মানে অত পরিপাটি করে অত ভালো করে সেটা আর করার সময় নেই, কারণ কখন বা প্যাঁ করে উঠে তখনই দৌড়াতে হবে। তো সেই জন্য না এখন আর সেই ভালো মন্দ ওইভাবে করে রান্না করে খাওয়ার সময় নেই। যদি স্নান করে আসে মা তাহলে ওকে রাখবে, আর বাবু রাখছে ওকে, কিন্তু কান্না করলে তো তখন আর কেউ ওর কাছে থাকবে না, তখন তো মাই চাই, তখন মার কাছে থাকবে, মা খাওয়াবে, তারপরে সে না ও চুপ হবে। তো সেই জন্য না যখন যেরকম পাচ্ছি সেরকমই আমরা খাওয়া দাওয়া করার চেষ্টা করছি, অত ভালো মন্দ ওটা সে এখন ভাবাভাবি নেই। তো চলো রুটি করে নিই, রুটি করে বাবুকেও দিয়ে দিই, আর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই সকালে। দেখো এই মাত্র শুধু ঘুমটা পাড়িয়েছি, উঠে গেছেন, উঠে গেছেন মহারানী। কীভাবে রান্না করব ওকে রেখে এখন। আর মার আওয়াজ পেলে তো আরও বেশি, ওই চুড়ি ছনো ছনো পেলেই বাস উনি উঠে যান। কোনো মতে ঘুম পাড়িয়ে এসে এই যে বসে বসে বাঁধাকপিটা কাটলাম আর ভিডিওটা এডিট করলাম। কখন যে আবার ঘুম থেকে উঠে যাবে কোনো গ্যারেন্টি নেই, যতটুকু পারি রান্নাটা সেরে নিই। চলো বাঁধাকপিটা সেদ্ধ বসাই, মা ওদিকে মশলা করছে, আর ঘুমে চোখ ভেঙে আসছে আমার, এত ঘুম পাচ্ছে। মামন যে ঘুমোয় না রাত্রিবেলা, সারাটা রাত্রি পাহারা দেয়, ওর জন্য আমারও পাহারা দিতে আমার ভীষণ ঘুম পাচ্ছে, এখন রান্না করতে ইচ্ছে করছে না। তো রান্না তো করতেই হবে, তো চলো রান্নাটা করি, আর রান্না করে যদি সময় পাই ঘুমাবো। 1:30 নাকি বাজে, 1:30 বাজে। রান্না শুধু বসিয়েছি, ডালটা ফোড়নে দিয়েছি, দিয়ে কপিটা বসিয়েছি যে রান্না করব। অমনিতে আবার কান্নাকাটি শুরু, 10 মিনিট মনে হয় বাবুর কাছে থাকলো, তারপরে চিল্লাচিল্লি শুরু, আর থাকবে না। ওনাকে আসো, এসে নাও কোলে নাও, কী করবো আর, আসলাম ওর কাছে। এই যে এখন ঘুম পাড়াচ্ছি, ঘুম হচ্ছে। এবারে মনে হচ্ছে রান্না খাওয়া সব বাদ দিয়ে এইভাবে বসেই থাকতে হবে, কারণ যে থাকেই না, কি করব, রান্না করতেই দেয় না। সকালবেলা তো কোনো মতে মানে যেতে যেতে ঘুম পাড়িয়ে রান্নাটা, সকালে খাওয়ার রান্নাটা করি। আর এই যে এখন
যদি ঘুমায় তাহলে দুপুরে রান্না হবে, আর যদি না ঘুমায় তাহলে এইভাবে করতে করতে 2টো বাজে, সময় পার হয়ে যাবে, রান্নার হবে না। এখন কখন বা ঘুমাবে, ওই আসলাম তো ঘুম পাড়াতে, মাকে ওদিকে বললাম মশলা বেটে দিতে, যে আমি আসছি, ওকে ঘুম পাড়িয়ে নিই। এখন দেখি ও কখন ঘুমায়, ঘুম থেকে ও ঘুমাইলে তাহলে গিয়ে আমি পটাপট করে যত তাড়াতাড়ি পারি রান্নাটা সারবো। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তো এখন ঘুমোলে 1 ঘন্টার ব্যাপার, 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এখন উনি ঘুমোলেন দিয়ে কথা, ঘুমোলে তাহলে সে না হবে। চেষ্টা তো করছি ঘুম পাড়ানো, দেখি মাথা হাত বুলিয়ে দেওয়া এ করা করছি যে ঘুমাক। এখন আমি তাই ভাবছি যে আর কদিন, এখন তবুও তো বাবু একটু ধরে বা মা ধরে। ওই যে দেখো ঘুমিয়েছে, বাবা যুদ্ধ গেল যুদ্ধ। শত কষ্টের পর ঘুম পাড়িয়ে দিয়ে এসে এই যে বাঁধাকপি বসিয়েছি। তো বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে করব। গতকালকে মাছের মুড়ো রয়েছে, তো কালকে তো পিকনিক খাওয়া হয়েছিল, সেই জন্য রাতেরবেলার মাছ খাওয়া হয়নি। তো মাছগুলো রেখে দিয়েছিলাম, আর ওই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর এই বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট করব। শীতকালে এই বাঁধাকপি দিয়ে মাছের মুড়োর ঘন্ট কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর একটা ভালো লাগে বাঁধাকপির নিরামিষ তরকারি। তো বন্ধুরা রান্না এদিকে বসিয়েছি, মামাম কোনো মতে ঘুমোচ্ছে না। আজকে ওকে নিয়ে রান্না করা মানে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে, কোনো মতে ঘুমোচ্ছেই না। রান্না করতে করতে ডাল ফোড়ন দিয়েছি, দিতে দিতে আবার দৌড়িয়ে গেলাম, গিয়ে আবার ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। আবার আরও 2 মিনিট শুধু এসে বাঁধাকপি ফোড়নে দিয়েছি, আবারও উঠে গেছে। কি অবস্থা, এখন মনে হচ্ছে কি মানে রান্না করে খাওয়াও মুশকিল হয়ে গেছে। মনে হচ্ছে আর কদিন পরে রান্না খাওয়া সব বন্ধ করে দিয়ে ওর সাথে বসে থাকতে হবে, এই অবস্থা। কি করবে, মানে আমার সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে এখন। রান্না খাওয়া মনে হচ্ছে রান্না খাওয়া সব বাদ দিয়ে ওর কাছে সারাদিন পড়ে থাকতে হবে। এখন থেকে তাই তাই করবো, মানে রান্না বান্না সকালবেলা যা পারি রান্না করব, দুপুরবেলা যে 1 তরকারি ভাত একটু করে ওর কাছে গিয়ে থাকতে হবে। কারণ ও থাকছেই না, কোনো মতেই থাকছে না, খালি চিল্লাচিল্লি কান্নাকাটি হুলস্থুল। মানে একটু পর পর কান্না করে, বাচ্চা মানুষ কানলে পরে ভালো লাগে না, তখন মনে হয় কি গিয়ে ওকে নিয়েই ওর সাথে বসে থাকি, এরকম লাগে। তো নিয়ে তো বসে থাকতে পারি না, নিয়ে যেহেতু বসে থাকতে পারি না, কারণ কাজও তো করতে হবে, রান্নাও করতে হবে, তো নিয়ে বসে থাকতে পারি না। বাবু অল্প সময় খেললো, আবার আরও কান্নাকাটি শুরু। আবার গিয়ে ওকে খাওয়ালাম, ঘুম পাড়ানো, আবার শুরু করেছে, ওর মা গেছে। ও লে বেছানায় শুয়েছি, শুবেন না উনি, ওনার শুধু কোল লাগে, কোল। এইখানে বুকে নিয়ে শুয়ে আছি, খেলছে আ উ আ, কত কথা ওর। হ্যাঁ, তারপরে 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 আরো কি? হ্যাঁ হ্যাঁ, এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে রয়েছে মামার সাথে। মুখে খামচে দিবি না, দাগ বসে গেছে দেখি, একটা দিব। রাম, নখগুলো কি করবো হয়েছে রে, নিজে চোখে মুখে নিজে খামচি বসাচ্ছে, এরকম দুষ্টু মেয়েটা, দুষ্টু মেয়ে। ঘুমো পেয়েছে বাবা, ঘুমো, ঘুমায়। এখন আমাদের রান্না বান্না বসেনি, মাত্র বাজে 9:30 না 9:45। এখন মনে হচ্ছে ঘুমাবে আবার, আনাতে খিদে পেয়ে গেছে। 2টোর থেকে 1টা। কী হয়েছে, কী হয়েছে? হ্যাঁ, এই যে সবাইকে হাই করো তো, সবাইকে হাই করো, মুখটা দেখা যায় না তো, একটু টুকি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা, আবার করে শুনিয়ে দিছ, উলে বাবা। হ্যাঁ হ্যাঁ, চোখগুলো এরকম 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 কত রকম ভঙ্গি করে ও, এটা কত রকম ভঙ্গি করে। আর ওদিকে বাবু পড়াশোনা করছে, পা দুটো দিয়ে এরকম 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 করে চারা মারছে, ওই দেখো। এখন ওকে ঘুনু পাড়াবো, রাতেরবেলা তেল মালিশ করে দেবো, তাহলে রাতেরবেলা সুন্দর ঘুমিয়ে পড়বে তেল মালিশ করা থাকলে। আর হলো মাথা টুপি টুপি দেখো সব খুলে ফেলছে। আমার বুকে রয়েছে তো ঠান্ডাটা লাগছে না এখন, আর চাদরও রয়েছে এদিকে। তো এখন এই যে ঘুমোবে, ঘুম পেয়েছে দেখো, চুপচাপ ঘুম পেলে এরকম চুপচাপ হয়ে থাকে। ওই দেখো, হায়, সবাই খালি হায় হায়। ওলে 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 বাবা, খামচি মারবে না মাম্মাম।
instruction used to instruction কি উদলা করা চারা দিয়ে ব্ল্যাঙ্কেট ফেলায় না মেয়ে ঠান্ডা লাগবে। কি হয়েছে কি? উফ representing algorithms using diagrams is known as তোমার দুষ্টুমি দেখাচ্ছ সবাইকে ওই জন্য। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা জলদি পেয়ে যাও। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে মা মেয়েতে নিয়ে। ওদিকে বাবু পড়াশোনা করছে, ব্ল্যাকি ঘুমোচ্ছে। বাবুর এক্সাম চলে আসছে, সেই জন্য পড়াশোনার খুব চাপ, পড়াশোনা করছে। তো চলো আজকের জন্য এখানে টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। কাল আবার সকালবেলা আসছি। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দাও, এই যে দিকে, এই যে দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা দিয়ে দাও, দাও তো দাও, হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা দাও, টাটা টাটা টাটা, হ্যাঁ না, হ্যাঁ টাটা দিয়ে দাও।